তোমার মনে সন্দেহ থাকলে আমাকে আবার জিজ্ঞাসা করো যে কোন এক্সটা বড় আমাকে বলো। এই যে পার্থক্য নিব, পার্থক্য নেওয়ার মধ্যে এই দুটোর পার্থক্য যে নিব, এখানে কোনটা মাইনাস কোনটা লিখবো, কোন কোন জায়গায় এক্সটা বড় হবে, এই এক্সটা বড় হবে নাকি এই এক্সটা বড় হবে বলো। নিলয় নিলয় বুঝতে পারছো? শিখে নাও শিখে নাও, এগুলো শিখার আসলে কোনো সময় পাবা না, ঠিক আছে? আসলে তোমার একাডেমিক জগৎটা পার হয়ে গেলে এই জিনিসগুলো এত ক্লিয়ারলি আর শেখা যায় না, চাইলেও বোঝা যায় না, ঠিক আছে? সময়টা সময় না হলে অসময় হবে না। তন্ময়, ও তুমি যদি ভাবো উপরেরটা আগে লিখবো, উপরেরটা আমি উপরেরটা আগে লিখবো কখন? ওয়াইটা চিন্তা করি, আমি যদি এই পার্থক্য নেই, আমি যদি এই পার্থক্য নেই, এই পার্থক্য নিলে তো অবশ্যই আমি ওয়াই আগে লিখবো, এইটা আগে লিখবো, এটা পরে লিখবো। আমি যদি এক্স এর পার্থক্য নেই তখন কিন্তু আমি এটা আগে লিখবো, এটা পরে লিখবো। তারিমা তুমি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে কি আমি করে দিব তন্ময়, নাকি তুমি পারবা এটা? স্যার পারবো, কিন্তু মাঝখানে লাইন কেটে কেটে যাচ্ছে, আমি ঠিক মতো ক্লাস করতে পারতেছি না, আমার নেটের সমস্যা হচ্ছে, বারবার লিভ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা তুমি বলতো কোন জায়গাটা এটা প্রবলেম হচ্ছে, খুব ম্যাক্সিমাম প্রবলেমটা কোন জায়গা হচ্ছে, কিছুই বুঝো না নাকি এটা কোনটা হয়ে গেছে? স্যার আপনি যখন অঙ্কটা ধরছেন তখন অটোমেটিক লিভ হয়ে যাওয়ার পরে আর কারেন্ট হইতে পারছিল না, একটু আরে আগে তুমি আসা ভিডিওটা ভিডিওটা একটু দেখো তাহলে, হ্যাঁ আমার মনে হচ্ছে অনেকগুলো স্কিপ করে ফেলছো তুমি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা তারপর দেখো 14 নম্বর প্রবলেম হবে না, 14 নম্বর একদম ইজি একটা অঙ্ক, 14 নম্বর জাস্ট পড়লেই পেরে যাবা। হ্যাঁ y ইকুয়াল টু x স্কয়ার আর y ইকুয়াল টু 4 দ্বারা পরিবেশিত ক্ষেত্রের ক্ষেত্রফল। আমি শুধু চিত্রটা এঁকে দেই, চিত্র এঁকে দিচ্ছি। এই 13 নম্বরকে কিন্তু সবাই স্টার দিয়ে রাখবে, স্টার দিয়ে রাখবা 13 নম্বরকে, আমি আবার বলে রাখলাম 13 কি স্টার দিয়ে রাখবা। 14 নম্বর y equal to 4x square, y equal 4x square আর y equal to 4, আর y equal to 4, y equal to 4x square কার দিকে যাবে, এটা প্লাস y এর দিকে যাবে, শীর্ষ 0 0 থেকে প্লাস y এর দিকে যাবে, আর এই হচ্ছে y equal to 4, এটা হচ্ছে y equal to 4, এটা হচ্ছে y equal to 4x square। সীমা বের করতে হবে, সীমাটা বের করি। এটা যদি বলি 1 নং, এটাকে যদি বলি 2 নং, 1 নং এ y equal to 4 বসিয়ে 4 equal to 4x square, 4 equal 4x square। তন্ময় এটা তো বুঝতেছো না? জি স্যার বুঝতেছি, এটা y equal to 4x square, এটা প্লাস y অক্ষের দিকে যাওয়া একটা পরাবৃত্ত, আর y equal to 4, y equal to 1, y equal to 2, y equal to 3, এ হচ্ছে y equal to 4, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই পুরোটা। তাহলে x square সমান 1, x equal to plus minus 1, plus minus 1, x এর সীমা -1 থেকে শুরু করে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। তুমি চাইলে 0 to 1 লিখতে পারো, তুমি চাইলে 0 to 1 লিখতে পারো, 0 to 1 লিখলে এরকম দুইটা এলাকা হবে, বুঝছো আয়শা? জি স্যার।
যদি 0 to 1 লিখো এরকম কয়টা লাগা হবে, দুইটা লাগা হবে। আর যদি -1 to +1 লিখো তাহলে কোনো সমস্যা নাই। এগুলো আমরা এক একজন এক এক রকম করে আমরা বুঝাই। ক্ষেত্রফল এই সময় ইন্টিগ্রেশন y কি এক পিস না দুই পিস অঙ্কের মধ্যে? অঙ্কের মধ্যে y কয় পিস তন্ময়? দুই পিস। দুই পিস। দুই পিস স্যার। এবং রুট আসার কোনো ঝামেলা এখানে নাই। রুট আসার মতো কোনো ঝামেলা এখানে নাই। রুট আসলে আমরা একটু টেনশন করতাম যে নিচের অংশে রুটের কারণে না আসে কিনা। তাহলে y1 y2 dx, y1 y2 dx, x এর সীমা লিখবো। আমি x এর সীমা বের করে আসছি -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত, অথবা আমি 0 to 1 ও বলতে পারি, 0 to 1 পর্যন্ত, এরকম দুই টুকরো হবে। 0 to 1 লিখলে একটু ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি হবে আর কি তোমার, এইটা হচ্ছে তোমার সুবিধা। 0 to 1 লিখলে ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি হবে, -1 to +1 লিখলে 2 দিব না, আর 0 to 1 লিখলে 2 দিব। এই কথা কে বলে? চিত্র বলতেছে। এই জন্য চিত্রের সাথে কানেকশন থাকলে অধ্যায়টা ভালো বোঝা যায়, চিত্রের সাথে কানেকশন না থাকলে অধ্যায়টা ভালো বোঝা যায় না। এই হচ্ছে 2 ইন্টিগ্রেশন 0 to 1 y1 কাকে বলবো এখন রূপা? y1 কাকে বলবো? স্যার 1 কি? হ্যাঁ, 1 কি? y1 কি 1 কে বলবো? এই y1 সরল রেখাযুক্ত এটাকে বলবো স্যার। ভেরি গুড। চল এই ডিফারেন্সটা তো আমি নিব না, y1 y1 কে ডিফারেন্সটা নিব। ডিফারেন্সটা দিলে কোনটাকে লিখবো? একবার y 4 আর একবার y 4 - x²। কোনটাকে লিখবো? 4 - 4x², 4 - 4x² dx। y1 কি 1 কে ধরবো এটা তুমি কেন বলবো? I can't imagine why. দাঁড়াও দাঁড়াও, এটা লামিয়াকে জিজ্ঞাসা করি, দেখো লামিয়া পারে কিনা। লামিয়া ছিল না আমাদের এখানে। লামিয়া আসছো? লামিয়া, স্যার লামিয়া তুমি কি এই পর্যন্ত ছিলা? এটাতে ছিলা? না স্যার। আচ্ছা, তুমি এই x * +-1 বের করতে ছিলা? স্যার অনেকক্ষণ ছিলাম না, আমার কোথায় ছিল না সেটা আমাকে বলো। তুমি তুমি এখানে ছিলা আর এইটুকুর মধ্যে ছিলা? জি স্যার। মানে গ্রাফটা আঁকতে পারো? y = 4x², y = 4x², y এর দিকে এটা, হ্যাঁ y এর দিকে গুলো, y এর পাওয়ার কম, আর y = 4, y = 1, y = 2, y = 3, y = 4, হচ্ছে y = 4। আমরা ক্ষেত্রফল বের করতেছি। y এর মান 4 যদি একসঙ্গে বসাই, 4 = 4x², y এর মান 4 বসাচ্ছি, 4 = 4x² বা x² = 1, x = +-1, x = +-1, এই তো। জি স্যার। এরিয়া বের করতে গেলে আমরা কি লিখবো? ইন্টিগ্রেশন y1 - y2 dx। এখানে কোনো রুট টুট নাই, y1 বের করলে রুট আসবে না, y2 বের করলে রুট আসবে না, যাকে y1 y2 ধরি রুট টুট আসবে না। এবার x এর সীমা কত পর্যন্ত? -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত। আমি চাইলে 0 থেকে 1 পর্যন্ত বলতে পারি যে 0 থেকে 1 পর্যন্ত। এরকম কয় টুকরা? এরকম দুই টুকরা। এখানে 2 লিখি, 2 গুণ করে 0 to 1 ও বলতে পারি, অথবা 2 নিয়োজন করলে -1 থেকে +1 পর্যন্ত বলতে পারি। কিন্তু 0 to 1 বললে কি হবে? একটু তাড়াতাড়ি হবে আর কি, ক্যালকুলেশন একটু সহজ হবে। কারণ তোমার বলে স্যার না আমি এখানে যা পাচ্ছি তাই লিখবো, হ্যাঁ আমি -1 to +1 লিখবো, ঠিক আছে -1 to +1, অ্যানসার সেম হবে, x -1 to +1। ওকে, এবার -1 to +1, y1 কোনটা লামিয়া? y1 কোনটা এখানে? বলতে পারবা? 4x²। আমি যদি এই y1 - y2 দুটো y এর পার্থক্য যদি নিতে যাই, দুটো y এর পার্থক্য যদি নেই, এই পার্থক্য নিলে আমি কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো?
এই পার্থ নিতে গেলে এইখানকার ওয়াইটা বড় নাকি এইখানকার ওয়াইটা বড়? y equal to 4 বড়। এটা কি বোঝা যায় নাকি মানে খুব কষ্ট করে সারে চাইপা চুপে আমার রাজি করাইছে, আমি রাজি ছিলাম না, এরকম? না, যে এই পার্থক্যটা নিতে গেলে আমি এইটার ওয়াই বড় এটার ওয়াই ছোট, এইটা মাইনাস এটা লিখবো, নাকি এটা আমি খুব জোর করে তোমাকে কষ্ট করে মানায় নিচ্ছি? না স্যার। ঠিক আছে, তাহলে y1 হচ্ছে 4 মাইনাস y2 কত 4 মাইনাস x স্কয়ার, 4 মাইনাস x স্কয়ার dx। এরপর তো তোমার কাজ, তুমি পেরে যাবে অবশ্যই, এরপর তুমি অবশ্যই পেরে যাবে, অবশ্যই 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 কিনা বলো? স্যার কি এরপর করে দিব? অবশ্যই না। স্যার এরপর যে করে দিব এটা অবশ্যই অবশ্যই না। 15 নম্বর অঙ্কটা আমাদের জরুরি, 15 নম্বরটা খুবই জরুরি। উপবৃত্তের ক্ষেত্রফল অবশ্যই করতে হবে অঙ্কটা। এই অধ্যায় উপবৃত্ত, বৃত্ত আর পরাবৃত্তের, যদি কোনো বছর উপবৃত্ত আসে তারপরে পরাবৃত্ত আসবে, নয় বৃত্ত আসবে, দুটো একটা ঘটবেই। শুধু সরল রেখা দিয়ে অক্ষদের সাথে কি ত্রিভুজ তৈরি করছে, প্রথম যে 1 নম্বর অঙ্কটা করলাম এই অঙ্কটা আসবে না কোনোদিনই। দেখো কত নম্বর? 15 নম্বর। 15 নম্বর 9x স্কয়ার, 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 36। বৃত্তের তো ব্যাসার্ধ আছে, উপবৃত্তের তো ব্যাসার্ধ নেই। বৃত্তের ব্যাসার্ধ হয়, বৃত্ত আঁকে ফেলতে পারি, খুব ইজিলি বৃত্ত আঁকতে পারি। তাহলে এই উপবৃত্তটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড করি, 9x স্কয়ার ভাগ 36 প্লাস 4y স্কয়ার ভাগ 36 ইকুয়াল টু 1। x স্কয়ার ভাগ কত? 4 স্কয়ার মানে 4, 4 নং 36, x স্কয়ার ভাগ 4 প্লাস y স্কয়ার ভাগ 9 ইকুয়াল টু 1। x স্কয়ার ভাগ 4 প্লাস y স্কয়ার ভাগ 9 ইকুয়াল 1। এই উপবৃত্তটা x থেকে কাটবে 2 ঘর, x স্কয়ার ভাগ a স্কয়ার, a স্কয়ার 2 স্কয়ার 1 2, y স্কয়ার ভাগ 3 স্কয়ার, y থেকে কাটবে 3 ঘর 1 2 3, x থেকে 2 ঘর y থেকে 3 ঘর, এরকম একটা সুন্দর একটা ডিমের ছবি হবে, ডিম। বৃত্ত না কিন্তু, এটা বৃত্ত হয়ে গেছে, সরি দাগ দিয়ে আঁকা যাবে না, এরকম ডিমের ছবি হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। এই উপবৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করো, এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা x স্কয়ার ভাগ 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, তুমি প্রয়োজন একটা লিখে নাও, y স্কয়ার ভাগ 3 স্কয়ার ইকুয়াল টু 1। x স্কয়ার ভাগ 2 স্কয়ার, y স্কয়ার ভাগ 3 স্কয়ার ইকুয়াল টু 1। এইভাবে যে আমরা পরাবৃত্তটাকে আমরা ড্র করলাম, এই আকারে সাজাইলাম কেন? জাস্ট চিত্রটাকে ড্র করার জন্য। এই আকারটা আমরা বানাইছি শুধু চিত্রটাকে আঁকানোর জন্য। x স্কয়ার ভাগ 2 স্কয়ার, y স্কয়ার ভাগ 3 স্কয়ার ইকুয়াল টু 1। এটা কেন করেছি? জাস্ট চিত্রটাকে ধরার জন্য। আমার ক্ষেত্রফল বের করতে লাগবে কত? y dx, y dx, y লাগবে। আমি এখান থেকে y বের করতেছি, দেখো 4y স্কয়ার ইকুয়াল টু 36 মাইনাস 9x স্কয়ার, 36 মাইনাস 9x স্কয়ার। দেখো তোমাদের ঠিক আছে কিনা। 4y স্কয়ার সমান, তাহলে তুমি এটা কেন করছো? একদম চিত্রের জন্য করেছো। এখন তুমি কি করছো? তুমি টাইনে ছিল y বের করতেছো। 4y স্কয়ার সমান 9 যদি কমন নেই 4 মাইনাস x স্কয়ার dx। তাহলে y স্কয়ার সমান কত? y স্কয়ার সমান 9 ভাগ 4
4 মাইনাস এক্স স্কয়ার, 9 ভাগ 4 4 মাইনাস এক্স স্কয়ার, বা y সমান যদি বের করি, y সমান যদি বের করি রুট করলে 3 ভাগ 2 রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার। দেখো আমার মনে হয় এই y পর্যন্ত বের করা কারো প্রবলেম হবে না। আমি এইটা করেছি চিত্র ড্র করার জন্য, এই y বের করেছি আমার সূত্রের মধ্যে y এর মানটা ইনপুট করার জন্য। আমি আবার বলছি, এইটা ড্র করেছি আমি চিত্র আঁকার জন্য, আর এই y বের করেছি আমি সূত্রের মধ্যে মানটা বসানোর জন্য। মনে হয় কারো সমস্যা হওয়ার কথা না। এবার ক্ষেত্রফলের যে আদি সূত্র, ক্ষেত্রফলের সূত্র কি y dx, y dx ক্ষেত্রফল a সমান, আমি যদি এরিয়া লিখি তোমরা চাইলে ক্ষেত্রফলে লিখতে পারো, আমি এ ফর এরিয়াকে বুঝাই, তুমি লিখলেও সমস্যা নাই। আর তুমি এ বলতে কারা চিনো না তাহলে তুমি লিখো না, এ বলতে কে, এ ফর এরিয়া, ক্ষেত্রফল। a equal to integration y dx, y dx 0 to x এর সীমা কত, 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত রুট কিন্তু আছে, অর্থাৎ নিচে কিন্তু নামবে না, 0 থেকে 2 পর্যন্ত সে একটা টুকরো দেখাবে। 0 থেকে 2 পর্যন্ত লামিয়া কয়টা টুকরো দেখাবে, 0 থেকে 2 পর্যন্ত জাস্ট এই একটা টুকরার এরিয়া আসবে। ইরশাদ, তাহলে পুরো উপবৃত্তের জন্য এরকম কয় টুকরা, 4 দিয়ে গুণ দিব স্যার, 4 দিয়ে গুণ দিব। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা চিত্র থেকে দেখে দেখে বুঝে বুঝে শিখে নিলাম, ঠিক আছে? এটা জোরের কোনো ব্যাপার নাই যে স্যার জোর খাটাতেছেন, জোরের কোনো ব্যাপার নাই। 4 0 to 2 y কত, 3 ভাগ 2 রুট ওভার 4 মাইনাস x স্কয়ার dx, 2 কাটলে 2 2 3 দুগুণে 6, 6 0 to 2 root over 4 minus x square dx। এই অঙ্কটার কথা কে বলতে পারবা, এই অঙ্কটার মধ্যে আমরা কি করি, what will I do or what will we do at this moment for root over 4 minus x square? স্যার x সমান সমান a cos θ বা sin θ স্যার ধরবো। Very good, root over 4 minus x square, root over 4 minus x square. For this shape we let x equal to a sin theta, a square minus x square, a square minus x square. For the shape we must let x equal a sin theta, a কত, a হচ্ছে 2 sin theta, 2 sin theta dx equal to 2 cos theta d theta, dx সমান x এর জন্য 1 dx, 2 sin theta এর জন্য cos theta d theta, dx সমান 2 cos theta d theta। x এর সীমা কি ছিল, 0 থেকে 2 পর্যন্ত ছিল, 0 আর 2 ছিল। নতুন চলক কি, আমার নতুন চলক হচ্ছে থিটা, নতুন হচ্ছে থিটা চলক। x এর মান যদি 0 বসাই, 2 দিয়ে ভাগ করলে 0 হবে, sin থিটার মান 0, থিটার মানও 0। x এর মান যদি 2 বসাই, x এর মান যদি 2 বসাই, 2 সমান 2 sin থিটা, 2 সমান 2 sin থিটা। x এর মান যদি 2 বসাই, 2 সমান 2 sin থিটা, তাহলে sin থিটা এটা সমান সমান পাই ভাগ পাই বাই থিটা সমান পাই ভাগ 2। তাহলে আমরা উপরে মানটা বসাই, অথবা এখানে যদি দেখাই, ইকুয়ালটা তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এখানে যদি বসাই ইন্টিগ্রেশন, এই তো 6 এর জায়গায় 6 লিখলাম, 6 0 টু পাই ভাগ 2, 0 টু পাই ভাগ 2 দেখা যাচ্ছে, 0 টু পাই ভাগ 2 লিখে দিয়েছি কিন্তু, 0 টু পাই ভাগ 2 নতুন চলক, নতুন সীমা,
root over 4 minus x square, x square কত 4 sin square theta, x square হচ্ছে 4 sin square theta, x square হচ্ছে 4 sin square theta, dx কত 2 cos theta d theta, 2 cos theta into d theta প্লাস আমাদের কাজ শেষ। 6 0 to pi ভাগ 2, 4 যদি কমন নেই বাইরে এসে 2 হবে, 4 যদি কমন নেই বাইরে এসে 2 হবে। 1 minus sin square, 1 minus sin square শুধু cos square হবে, রুট করলে শুধু cos theta হবে। আর কত 2 cos theta d theta, 2 cos theta d theta, একটা 2 কে বাইরে নিয়ে গেলাম, আরেকটা 2 দরকার আমার। 6 দুগুণে 12, 0 to pi ভাগ 2, 2 cos square theta d theta। লামিয়া বলো তো 2 cos square এর সূত্র কি? রূপা বলবা? রূপা বলো। স্যার 1 প্লাস cos 2 থিটা। 1 plus cos 2 theta, 12, 0 to pi ভাগ 2, 1 plus cos 2 theta, 1 plus cos 2 theta d theta, 1 plus cos 2 theta, 1 এর ইন্টিগ্রেশন থিটা আসবে, হ্যাঁ 1 এর ইন্টিগ্রেশন থিটা আসবে প্লাস cos 2 থিটা ইন্টিগ্রেশন কত আসবে sin 2 থিটা ভাগ 2 আসবে 0 to pi ভাগ 2। তুমি যদি এই বৃদ্ধ বয়সে আইসা যদি সীমা না বসাইতে পারো তাহলে তো আমার মতো করার কারণ নাই, তাহলে সীমা বসাইতে মান পাবো 6 পাই, তুমি অ্যানসার পাবা 6 পাই। এখন এমসিকিউর জন্য ছোট্ট একটা কথা বলে দেই, এইটা যদি বৃত্ত হইতো, লক্ষ্য করো এটা এমসিকিউতে আসবে কথাটা। এই হচ্ছে বৃত্ত, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, ক্ষেত্রফল কত আসে পাই আর ইনটু আর, আর স্কয়ার, পাই আর ইনটু আর, আর স্কয়ার। যদি এটা উপবৃত্ত হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। উপবৃত্তের ক্ষেত্রফল সবসময় এরকম আসবে, পাই ওইখানে ছিল আর ইনটু আর, এখানে হবে পাই এ ইনটু বি, পাই এ বি। তুলে নাও, যার কারণে এটার ক্ষেত্রফল যে 6 পাই আসবে, 6 পাই যে আসবে, ওই যে 6 পাই পাই এ বি, এটা আমি অনেক আগে থেকে জানি, কিন্তু আমি জানলাম আমি লিখতে পারছি না, কারণ আমাকে এটাই প্রমাণ করতে হবে, যে প্রমাণ করো এই উপবৃত্তের ক্ষেত্রফল 6 পাই, বা ক্ষেত্রফলটা প্রমাণ করে দেখাও। মনে থাকবে কিভাবে আমি লিখছি? বৃত্তের ক্ষেত্রফল তো মনে থাকে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর ইনটু আর, আর স্কয়ার, পাই এটাও আর স্কয়ার, এ ইনটু এ, পাই এ বি, এ ইনটু বি, পাই এ বি। বুঝছো তারিমা? জি স্যার, ওকে। আমি এই 17 নাম্বারটা প্রথম দিন ক্লাসে করেছি, 17 নাম্বারটা প্রথম দিন করেছি। 16 এর 1 অবশ্যই এটা তোমরা পারো, 16 এর 2টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 16 এর 2 আমি একটু চিত্র এঁকে দিব, এটাই আমার কাজ। এই 16 এর 2 এর চিত্র এঁকে দিয়ে আমি শেষ করব। 16 এর 2 চিত্র এঁকে দিয়ে আমি শেষ করব। আমার মনে হয় এই উপবৃত্তের ক্ষেত্রফলটা তোমাদের মনে থাকবে, স্যার যেভাবে বুঝিয়ে দিছি, যে পাই আর স্কয়ার যেরকম হয় আর ইনটু আর, এখানে পাই এ ইনটু বি, পাই এ বি। 16 এর 2 দেখাচ্ছি, 16 এর 1 অবশ্যই আগে পড়ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 25। এটা কিসের সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, যার ব্যাসার্ধ হচ্ছে 5। এটা বৃত্তের সমীকরণ, ব্যাসার্ধ হচ্ছে 5, এই 5 একক বৃত্তের ব্যাসার্ধ 5। যদিও বৃত্তটা ভালো হয়নি,
এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই বৃত্ত এবং fx সমান 0 বলছে, fx সমান হচ্ছে 0, আবার fx এর মান দেয়া আছে x - 3 সমান 0, অর্থাৎ x ইকুয়াল 3, x এর মান 1 2 3 4 805, এই হচ্ছে x ইকুয়াল 3। এই বৃত্ত আর x ইকুয়াল 3 যদি ছেদ করে দুইটা ভাগে ভাগ হয়। যদি এটা আপেলের টুকরো হইতো, ঠিক আছে, এই আপেলের টুকরোটাকে আমি যদি এই দিক দিয়ে ভাগ করতাম, ঠিক আছে, আমি কি করতাম, অবশ্যই তারিমাকে অবশ্যই এই ভাগটা দিতাম আর আমি এই ভাগটা খাইতাম। কিন্তু তারিমা কি করতো, তারিমা স্যারকে বড় ভাগটা দিত, তারিমা ছোট ভাগটা খাইতো। অর্থাৎ এইভাবে ভাগ করাতে বৃত্তটা দুই ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে ক্ষুদ্রতম অংশ, একটা হচ্ছে বৃহত্তম অংশ। তোমার প্রশ্নে বলছে এই ক্ষুদ্রতম অংশটার ক্ষেত্রফল নির্ণয় করো। আগে আমি সীমা লিখেছি 0 to 5, আমি লিখেছি 0 to 5। এখন সীমা লিখবো সীমা a 3 to 5 স্যার। ইন্টিগ্রেশন 3 to 5 y dx। y কত? 3 to 5, এটার y এখানে দেখা যাচ্ছে, y সমান √25 - x স্কয়ার dx, 25 - x স্কয়ার dx। আমরা অবশ্যই x এর জায়গায় a sin থিটা ধরবো, অর্থাৎ 5 sin থিটা ধরবো। এই সীমাটা 3 থাকার কারণে একটু প্রবলেম হবে, আমি চাই তোমরা এই প্রবলেমটা ফেস করো। যদি 0 to 5 হইতো কোনো সমস্যাই হইতো না, একেবারে পারতা, কিন্তু সীমাটা হচ্ছে কত, 3 to 5, যার কারণে এই অঙ্কটা সুপার ডুপার বাম্পার। কেন সুপার ডুপার বাম্পার? শুধু সীমাটা 3 to 5 দেওয়ার কারণে। আমি যদি সীমাও যদি চেঞ্জ করে দেই, এরকম আসবে, x এর মান 0 আর কত 5, 5 হলে π/2 আসবে, আর 0 হলে sin ইনভার্স 3/5 আসবে। 3 ছিল না, sin ইনভার্স 3/5 আসবে। সীমাও সব চেঞ্জ করে দিলাম। তুমি x সমান কি ধরবা, 5 sin থিটা ধরবা। x এর মান 5 দিলে sin থিটার মান π/2 আসবে, x এর মান 3 দিলে তাহলে থিটার মান কত আসবে, 3/5 sin ইনভার্স 3/5 আসবে। সীমা স্যার জাহান্নামে এই যাক। যে এর বলো। সাথে স্যার 2 গুণ হবে না স্যার? মানে এই যে সীমার আগে স্যার 2 গুণ দিতে হবে না? উপরের অংশ আসবে না স্যার, ধনাত্মক অংশ শুধু রুট আছে যেহেতু। অবশ্যই এখানে 2 গুণ দিব, অবশ্যই, ভেরি গুড চয়ন, অবশ্যই 2 গুণ দিব। কারণ আমি তো রুট আছে যেহেতু নিচে নামবে না, আমার তো পুরো অংশটা বের করতে হবে। রুট থাকার কারণে তো y তো নিচের অংশ দেখাবে না, আমি অবশ্যই 2 গুণ দিব। আমি অঙ্কটা করব না বলে আমি অঙ্কটা প্রায় পুরোই করে ফেলেছি, জাস্ট তুমি একটু ক্যালকুলেশনটা করবা, তারপর তুমি ঝামেলা করবা। আমি চাই তুমি ঝামেলাটাই ফেস করো। হ্যাঁ, একমাত্র টিচার চায় তুমি বিপদে পড়ো। কেমন বিপদ? তুমি যেন শিখো বিপদে পড়ে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। যার নেটে প্রবলেম হয়েছে সে প্রয়োজনের সন্ধ্যায় আবার ক্লাস করো। স্যার ওই আসসালামু যে আলাইকুম ln স্যার। x বাই √x dx স্যার, এইটা কিভাবে করব স্যার, একটু দেখাই দিন, ভালো আছে। ln x ভাগ √x। √x, ln কে অবশ্যই স্যার কি ধরতে হবে, ln কে অবশ্যই ইউ ধরতে হবে, একবারে মানে আজান দিয়ে কথা, ঠিক আছে, মাইকিং করে বলা হচ্ছে, কারণ এটা, স্যার এটা ইউভি কিভাবে করব স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই বুঝতে পারছি স্যার। অবশ্যই ইউবি করবো, রাইট, অবশ্যই ইউবি করবো, ঠিক আছে, জি স্যার। ইউবি করলেই বাবা এটা মিলে যাবে। হ্যাঁ, জি স্যার। স্যার যে ln x বাই x থাকলে তো স্যার এই যে প্রতিস্থাপন করলে হয়ে যায়, তা তো বুঝলাম না। অবশ্যই ln x বাই x তো প্রতিস্থাপন করলে মিলে যাবে, প্রতিস্থাপন কিন্তু ln x বা √x কে প্রতিস্থাপন করা যাবে না, অবশ্যই তোমাকে কি করতে হবে, এটাকে ইউবি করতে ইউভি হবে। ফর্মুলা আবার। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম স্যার। বিহবি